হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? সো সবাই হচ্ছে একটু কমেন্টে জানাবো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমি আজকে আবার লাইভ হয়ে গিয়েছি অনেক দিন পরে অনন্যাজের সাথে। ওকে, সো অনন্যাজকে কিন্তু আমি ক্যাপশনে ট্যাগ করে আসছি। আর তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে গিয়ে, তোমরা এতদিন অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে আপু মরফির জেমস চার্লসের যে প্যালেটটা, এটার বড়টা, আমারটা তো মিনিটা, আমি মিনিটা নিয়েছিলাম। তো বড়টা কোথায় পাবা? বড়টা যারা নিতে চাচ্ছ তারা অনন্যাজ ইনবক্স করলেই কিন্তু এখন একদম স্পট পারচেজে উইদাউট এনি প্রি অর্ডার তোমরা এটা অ্যাভেলেবেল পাচ্ছ। ওকে, হ্যালো শাহানা খান আপু। আচ্ছা, আজান দিচ্ছে, থাকে। আমি আই ম্যাজিকের কনসিলারটা ইউজ করছি আপাতত। আজান দিচ্ছে, স্টার্ট করে দিই, না হলে অনেক লেট হয়ে যাবে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি এই জন্য চুপ আছি। হ্যাঁ, একটু আজানটা শেষ হোক, তারপরে কথা বলি। আমার চুপটা বার্ন করতেছে। ওকে, ফাইন। আপু আমার নামটা একটু বলো। স্বপ্না বেগম। হ্যালো আপু, স্বপ্না আপু, কি অবস্থা, কেমন আছেন? অ্যানি, অ্যানি আপু, হ্যালো। আচ্ছা, সরি, আমি আজানের জন্য চুপ ছিলাম এতক্ষণ। ওকে, তো আই ম্যাজিকের কনসিলারটা দিয়ে নিচ্ছিলাম। আর আমি যেটা বলছিলাম যে তোমরা কিন্তু এখন ইয়েতে অনন্যা যে প্যালেটটা বড়টা, আমারটা কিন্তু বারবার বল দিচ্ছে, আমারটা মিনিটা, বড়টা তোমরা অফার প্রাইসে মাত্র 2900 টাকাতে পেয়ে যাচ্ছ। আর হোম ডেলিভারি ফ্রি। ওকে, এটা কোথায় আপু? তোমার বাসা না আপু, এটা আমার স্টুডিওতে। ওকে, লাইভ এখন সব স্টুডিওতেই হবে এখানে। গ্রিন করবো আজকে, গ্রিন। হাই জান্নাতুল ফেরদৌস, হ্যালো ফাতেমা মঞ্জুর আপু। ওকে, তোমার স্টুডিও তো দেখাইলাম, দেখাবো নে আস্তে ধীরে, সম্পূর্ণটা গুছায়নি একটু সুন্দর করে এখনো, অত ভালো করে গুছাইতে পারি নাই, বুঝছো? আর একটু কাজ টাজ বাকি আছে। তোমার নাম? আমার নাম মাহি।
সায়রা খান আপু কেমন আছো? অনেকদিন এফবিতে আসতে পারি না। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। কই ছিলা এতদিন আপু? স্বপ্না বেগম আপু তোমার নামটা নিলাম তো আপু, দুইবার নিলাম, দুইবার নিলাম, তুমি মনে হয় শুনো নাই। আচ্ছা আমার ভয়েস কি অনেক আস্তে শোনা যায়? আমি কি একটু জোরে কথা বলবো? হাই আসমিতা প্রজ্ঞা আপু, কি অবস্থা, কেমন আছো? ফার্স্টে গ্রিন দিচ্ছি আপু, আমাকে দেখে রূপাঞ্জল রাজ আপু, না রে আপু সরি, আমি দেখছি তুমি আসছো বাট তখন আজান দিচ্ছিল দেখে না রিপ্লাই দিই নাই। হ্যাঁ আজকে কিন্তু তোমরা, আমি যে প্যালেটটা ব্যবহার করছি এটা কিন্তু মরফি জেমস চার্লসের প্যালেট। এটা তোমরা একদম স্পট পারচেজে পাবা, এমন না পরে পাবা না, পরে হচ্ছে যদি নিতে চাও প্রি অর্ডার করতে হবে, যেটা আমার হচ্ছে একেবারেই ভালো লাগে না। সত্যি কথা, প্রি অর্ডার ব্যাপারটা আমার কেন ভালো লাগে না জানো? একদম অনেস্টলি বলি, প্রি অর্ডারের জন্য ফার্স্টে আমি একটা জিনিস অর্ডার করব, আমার কাছে এখন টাকা আছে, আমি এখন ধরো আমার কাছে টাকা আছে দেখে আমি এখন অর্ডার করলাম, প্রি অর্ডার দিলাম, ভাবলাম যে টাকাটা আমার কাছে থাকবে, পরে দেখা যায় কি যখন ডেলিভারি করার টাইম হয় প্রোডাক্ট, তখন আমার কাছে টাকাটা শেষ হয়ে যায়। সত্যি কথা, একদম টাকাটা তখন শেষ হয়ে যায়। ঠিক আছে, তো দেখা যায় কি তখন আমার একটু ঝামেলা পোষাইতে হয় যে কোত্থেকে টাকা দিব হ্যান ত্যান, কারণ প্রি অর্ডারে তো আর একটা দুটো জিনিস এমন হয় না যে একটা জিনিস অর্ডার দিছে, অনেকগুলো জিনিস অর্ডার দেওয়া হয়, তখন একটা ধাক্কা চলে আসে, বুঝছো? এই কারণে আমি কি করি, স্টিকার, আচ্ছা, তখন দেখা যায় কি করি আমি হচ্ছে গিয়ে একটু ঝামেলা হয়ে যায় আমার জন্য, এই জন্য আমি প্রি অর্ডার পছন্দ না। আর এতদিন ওয়েট করা, প্রোডাক্ট কি আসবে বুঝছো, ভুলেই যাই কি প্রোডাক্ট অর্ডার দিছিলাম, তো এই কারণে প্রি অর্ডার আমার ভালো লাগে না। তো যারা হচ্ছে আমার মতন অধৈর্য টাইপের, তারা ইয়ে করে ফেলবা, অনন্যাস থেকে প্যালেটটা নিয়ে নিবা। হ্যাঁ ওয়াও, কালারটা জোস। হ্যাঁ মরফির প্যালেটের সব কালারই জোস। কোন ব্রাশ ইউজ করবো এটাই বুঝে পাচ্ছি না। ব্রাশ অর্ডার দেওয়া লাগবে আবারও, বুঝছো? আমার ব্রাশের অবস্থা খুব খারাপ, কম তো করলো না, কম সার্ভিস দিল না আমার ব্রাশগুলো আমাকে, প্রায় 2 বছর, মানে 2 বছর না সরি, একটু বেশি বলে ফেললাম। এই ব্রাশটার তো মনে হয় অনেক বয়স হয়েছে, বাট আদার্স যেগুলো ম্যাঙ্গির যেগুলো আছে ওগুলার মনে হয় অলমোস্ট 1 বছরের বেশি হবে বয়স। সো এখন আর তারা সার্ভিস দিতে পারে না আগের মতো। আপু আমার ফার্স্ট কমেন্ট নুসাইবা রহমান, হে আপু কি অবস্থা, কেমন আছো? আচ্ছা আয়ার্স, মা ফোনটা একটু দাও তো, আজকে কাট ক্রিজ করবা না? আজকে কাট ক্রিজ করবো না, ফোনটা একটু দাও, দিচ্ছি একটু প্লিজ। তুমি তো ব্রাইটনেস একদম কমাই দিছ, আমি তো কিচ্ছু চোখে দেখতেছি না। হায় আল্লাহ, কিচ্ছু নাই তো এখানে। না অনেক আজকে পিক পোস্ট করবা? দেখি করবো নি। সানায়া খান আপু কেমন আছো? তোমাকে অনেক গুড লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা একটু শার্প ওয়েতে করি তাই না? হাই মাহি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? অনেকদিন পরে দেখতেছি আপুকে, আইভি আপুকে। আমার কমেন্ট পড়ো না, ফাতেমা মঞ্জুর আপু এই যে পড়লাম, আপু তুমি আমার কমেন্ট পড়ছো? লামিয়া ইসলাম আপু এই যে মাত্র পড়লাম। আরশ বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তোমাদের দোয়ায়। জাস্ট একটু ঠান্ডা লাগছে হালকা, গরমের কারণে। বাচ্চারা তো অনেক ঘামায়, দুষ্টামিও তো কম করে না। আপু প্রি অর্ডার লাইক করি না, আমিও না, প্রি অর্ডার আমার অসহ্য লাগে। আপু তোমার আইশ্যাডো প্যালেট, এটা হচ্ছে মরফি এক্স জেমস চার্লসের
প্যালেট, আমারটা হচ্ছে মিনিটা। তোমরা যদি বিগ সাইজটা অর্ডার করতে চাও তাহলে অনন্যাস অ্যাভেলেবেল আছে এখন, একদম ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2900 টাকা। তোমরা হচ্ছে ইয়ে করবা, ডেলিভারি চার্জটা ফ্রি পাবা, ঠিক আছে? আজকে গর্জিয়াস কিছু হবে, দেখা যাক আজকে কি হয়। তুমি লাইভে? হ্যাঁ আমি লাইভ আজকে, একদম আনওয়ান্টেড একটা টাইমে চলে আসছি না বলো? এরকম টাইমে আমি লাইভে সচরাচর আসি না কখনো। আমি হচ্ছে আস্তে ধীরে রাতের বেলা লাইভে আসি, বাট এখন থেকে মনে হয় আমার টাইমটা একটু চেঞ্জ হবে আস্তে আস্তে, কারণ বেশি রাত হয়ে যায় বুঝছো। আজকে লেট করে ফেললাম ঐশী আপু, কোনো প্রবলেম নাই, তোমার আইডিয়াগুলো অলওয়েজ বেস্ট হয়। থ্যাংক ইউ সো মাচ। মরফির প্যালেট আমারও আবার একটা নেওয়া লাগবে মনে হয়, আমার এটাও প্রায় একদম শেষ করে ফেলছি। তোমার কথা কই গেল? কমেন্টটা শুনতে লাইভে এসেছি তাই আমার কথা ভালো লাগে। 204 পিস, আচ্ছা এগুলো লিখো না, হ্যাঁ অ্যামাউন্ট লিখবা না, যে কয়টা ভিউয়ার্সই হোক অ্যামাউন্ট লেখার দরকার নাই প্লিজ। গ্রিন তোমাকে অনেক মানায়, খেয়াল করছি তাই। আপু আইশ্যাডো প্যালেটটা হচ্ছে মরফি জেমস চার্লসের প্যালেট, আমার ক্যাপশনে লেখাই আছে আপু, দাঁড়াও একটু সাথে থাকো আমি দেখাই দিব। হ্যাঁ এখন হচ্ছে বারবার প্যালেটটা উঠাইলে বুঝছো কাজ করতে অনেক অসুবিধা হয়ে যায়। তোমাকে আমার অনেক ভালো লাগে সঞ্জিদা জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ভালোবাসা। আমি তো প্রথমে ভাবছি নোটিফিকেশন ভুল নোটিফিকেশন আসছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এই টাইমে তো লাইভ ওইভাবে আসি না, এই জন্য অনেকেই বুঝতে পারতেছে না। সবাই ভাবে আমি হয়তো 9:30 বা 10টা এই টাইমে হয়তো লাইভে আসবো, বাট যারা নোটিফিকেশন পায় তারা চলে আসছে অলরেডি, অনেকেই নোটিফিকেশন পায় না। সরি আমি নাক টানতেছি বারবার, বিকজ আমি হচ্ছে চোখের মধ্যে সলিউশন দিছি আমার বারবার হচ্ছে কেমন যেন নাক চোখ মুখ ভিজে আসতেছে। আমাদের পুরান ঢাকায় কিন্তু একসাথে আজান দেয় না বুঝছো, অনেকক্ষণ পর পর একটা করে আজান দেয়। মনে হয় 8:30 বা 8টা বাজেও একটা আজান দিবে সবার লাস্টে, আবার সবার আগে মানে যখন কারো ওইখানে আজান হয়ই নাই তখন এখানে একটা আজান হয়, মানে মসজিদ আলাদা আলাদা তো এই কারণে। তোমার টিনেজার আপু প্রাইমার ইউজ করতে পারবা তো? অবশ্যই পারবা, বাট ভালো করে ক্লিন করতে হবে ফেস। হ্যাঁ প্রাইমার সবার জন্যই প্রযোজ্য, যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো প্রাইমার দিতেই হবে। এখন কি ইয়েলো দিব? আমার আইব্রোজের নিচের চুলগুলো এত বড় কেন? আমার ক্যামেরা পড়ছো না কেন? এই যে মিথিলা আপু পড়লাম, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ভালোবাসা। স্মোক আউট করে দিচ্ছি জায়গাটা, যাতে করে হার্শ লাইনগুলো ফেড হয়ে যায়। আমি একটা মেয়ে আপু, তোমার নাম দেখেই বুঝতে পেরেছি, মিথিলা মিথিলা আপু। 8টার দিকে আসা ট্রাই করো, 7টায় একটু অনেকে পড়াশোনা। আচ্ছা ঠিক আছে আপু, ট্রাই করবো 8টায় করে ফেলার টাইম।
হোয়াট অ্যাবাউট দুপুরবেলা? দুপুরবেলা করলে কেমন হয়? মানে 3টা, 3:30 বা হচ্ছে ধরো কয়টা, 4টা, এরকম সময় কেমন হয় লাইভ, মেকআপ লাইভ? আমি জানি আমি নিজেই পারবো না। তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ আপু, তোমার মেকআপ লাইভ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। দেখো এখন আবারও গ্রিন কালারটা দিচ্ছি, হ্যাঁ। আজকে এটা একটু শার্প রাখতেছি, দেখি 4টার দিকে ভালোই হয়, 4টার দিকে। আচ্ছা, তোমার ফেভারিট মেকআপ আর্টিস্ট? আমার ফেভারিট যদি বলি তাহলে হচ্ছে নদী খন্দকার আপুকে ভালো লাগে, অ্যাজ এ ব্লগার, মেকআপ আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার, সবভাবেই। তাছাড়া হচ্ছে অনন্যা আর্টিস্ট আপুকে ভালো লাগে, শাহনাজ শিমুল আপুকে ভালো লাগে, তানিয়া আপুকে ভালো লাগে। আর কাকে বলবো বলো, অনেকেই আছে আমার ভালো লাগার মতো, সব থেকে বেশি যদি কাউকে ভালো লাগে সেটা হচ্ছে নদী আপু আর হচ্ছে তানিয়া আপু। তানিয়া আপুর সাথে অ্যাকচুয়ালি আমি মানে পরিচয় হয়েছে খুব রিসেন্টলি, বাট তারপরও মানুষকে চেনার পরে আসলে বোঝা যায়। নদী আপুকে চিনি অনেক আগে থেকে, 2018 থেকে মনে হয় নদী আপুকে চিনি, যদিও আমি কখনো নদী আপুকে দেখি না, এবার শি ইজ মাই মোস্ট 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 ফেভারিট। মানে সামনাসামনি দেখি নাই যদিও, বাট আপুর লাইভ আমি এখনো পারলে মিস দিই না, যদি সময় পাই বা আমি ফ্রি থাকি আমি লাইভ দেখি। আজকেও দেখতেছিলাম। আবারও স্টিকার পার্টি চলে আসছে। আপু আমি টিনেজার, আমি কোন প্রাইমারটা ইউজ করবো? তুমি রিপ্লাই দিলা না আপু। W7 ইউজ করতে পারো, হ্যাঁ W7। তোমার স্কিন টাইপ তো আমি জানি না আপু, এখন হুট করে আমি তো বলতেও পারতেছি না। W7 হচ্ছে অয়েলি বা কম্বিনেশন অয়েলি ইউজ করতে পারো, প্রাইম ম্যাজিকটা, আদারওয়াইজ ডিউইটা ইউজ করতে পারো, এলে গার্লের বা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ প্রাইমারটা। আজকে একটুখানি এখানে ব্রাউনিশ একটা কালার আমি হাত দিয়ে আগে একটু অ্যাপ্লাই করবো, হ্যাঁ। তারপর এটাকে ব্লেন্ড করবো। আপু মরফি এক্সট্রিম স্টাইলসের মিনিটা ইউজ করছি, এটা অনন্যাজের মানে বিগ সাইজটা পেয়ে যাবা। পড়া বাদ দিয়ে আমার লাইফ দেখতেছো, তাহলে তো এই টাইমে লাইভ করা যাবেই না। পড়া বাদ দিয়ে আমার লাইফ দেখবা তাহলে পরে দোষ হবে আমার। এখন ঠিক আছে আপু, ম্যাট একটা ফাউন্ডেশনের নাম বলো। ম্যাট ফাউন্ডেশন তুমি W7 নিতে পারো। আমার মনে হয় কি জানো, আমার না এই চোখে একটু লেন্সের প্রবলেম আছে।
আমার অ্যাবসলিউট মিররের শেড হচ্ছে স্যান্ড। কি যেন করবো, লাইনার দেবো কি একটু, না মাস্কারা দিই। লাইনার একটু দিলে মনে হয় ভালো লাগতো, দাঁড়াও দেখি। আলিশা আপু কমেন্ট মিস করি না আমি কমেন্ট, সরি আপু, আমি না এখন দেখলাম তোমার কমেন্ট। আপু আমার কমেন্ট পড়ো রেহমানিপা, এই যে আপু পড়লাম, সবার কমেন্টই পড়বো। হ্যাঁ, লাইনার খুঁজতেছি, লাইনার কাহা হো তুমি, কি লাইনার দেওয়া যায়? পুরাতনটাই আসবে আমার হাতে, ভালোটায় ঘোড়ার আন্ডা। আজকে লাইনার দিতে পারো, ভালো লাগবে। হ্যাঁ লাইনার দিব আজকে। আপু তোমার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আপুরে ঘুম থেকে উঠলাম, আজকেও তুমি এই সময় ঘুম থেকে উঠছো? আমার লাইভের নোটিফিকেশন পেয়ে উঠছো নাকি? কয় ঘন্টা ঘুমাইলা বলো? লাইনার দিচ্ছ কে আপু? আমি কতবার আপু, তোমার কেমন চলে গেছে, আবারও চলে গেছে। তোমরা খালি আমার সাথে রাগ করো, আমি যেটা এটা করতে ধরি তখন তোমরা কমেন্ট করো। আপু কেমন আছো? আয়েশা সিদ্দিক, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো আপু? কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন। সানস্ক্রিন আমি হচ্ছে 3W ক্লিনিকেরটা ইউজ করি। আজকে লাইনার দিলাম, ওকে। আইসোডের প্যালেট হচ্ছে মরফি জেমস্টাইলসের প্যালেট, ওকে। তোমরা এটা এখন অফার প্রাইসে পাচ্ছ, আর ডেলিভারি চার্জ একদম ফ্রি। দুইটাই ঘুমাইছি, দেখছো কি সুখের ঘুম দেয়। এত ঘুম কিভাবে দাও তুমি? লাইনার দেওয়া কি ঠিক আছে? 13 ইয়ার্স ম্যাট ফাউন্ডেশন। আপু বেটার তুমি একটা বিবি ক্রিম ইউজ করতে পারো, ঠিক আছে? বেটার, কারণ ফাউন্ডেশন ইউজ করার মতন স্কিন এখনো হয় নাই। সানস্ক্রিন বিবি ক্রিম ইউজ করতে আমি নিষেধ করবো। টিন স্কিন তো টিন স্কিন বলা যায় না, তোমার তো বেবি স্কিনই বলা যায়, মাত্র 13 বছর বয়স। মাত্র আসলাম ফারজানা চৌধুরী। সবাইকে ঘুমাইছিল এতক্ষণ বলো তো? ঘুম দিছিলা কি? আমার চুলগুলা এত জ্বালা, এখানে ফ্যানের বাতাসটা পুরো আমার এসে মাথার মধ্যে লাগে। আর শুয়েছ? রাতে আবার ভূতের মতো তাকা। হ্যাঁ এটাই, রাতে তো ভূতের মতো জাগনা থাকবে। শিট, দুইটা দুই রকম উইং হয়ে গেছে। ব্যাপার না, আমি এটাকে ঠিক করে ফেলতেছি। হ্যাঁ, কোন উইংটা ভালো লাগতেছে? আজকে আমি মোটা করেই লাইনার দিই, কিছু করার নাই, খারাপ লাগবে না হোপফুলি। আপু
দেখো আমার লাইনার দুটো দুই রকম হয়ে গেছে অলরেডি। আমার কাছে লাগে কি জানো, আমি লাইভে আসলে হচ্ছে লাইনার দিতে গেলে খালি মেসড আপ করে ফেলি। লেন্স শেড সানস্ক্রিন কখন ইউজ করলে? ময়শ্চারাইজারের পরে। আমি দুই চোখে দুই রকম করে বলছি। আপু বলো না আমার বয়স কেমন চলতেছে, আমি কি ফাউন্ডেশন ইউজ করবো? হ্যাঁ আপু পারবা। আবারও কাশি, পানি খাও একটু আপু, পানি খাও না। যাও, বমি করবা? বইলো না। নাস্তা করেছো? আপু আজকে কমেন্ট প্রথম পড়লা, আমার অনেক ভালো লাগে। রহমান নিপা আপু, থ্যাংক ইউ আপু। আপু ওই রুমে যাও, বাবু ওই রুমে যাও। ল্যাশ পরে ফেলি, তারপরে মিস্টেকগুলো বোঝা যাবে। মোটা কমে যাবে ঠিক আছে, মানে ল্যাশ পড়লে আর কি হয়ে যাবে। আজকে অনেক হাসি পেলো আইলাইনার দেওয়া দেখে। হাসতেই পারো, মানুষের ভুল হয়। আমি মানুষ, আমি হচ্ছে কি রোবট না বা ইয়ে না যে সবসময় একাকৃতিতে সব কিছু হবে। সো ব্যাপার না। লাইভে আসো, তুমি যদি এত প্রফেশনাল হও তাহলে লাইভে আসো। আমি নিজেকে কখনোই অত প্রফেশনাল দাবি করি না। অলওয়েজ আমার ভুলগুলোকে আমি নিজেই বলি যে আমার এই ভুলটা হয়েছে, ওই ভুলটা হয়েছে, আজকে এমন হয়েছে এমন হয়েছে, নিজেই বলি। ওভার কনফিডেন্ট থাকি না কখনো যে আমার ভুল হবে না, কেন আমার ভুল হবে, হতেই পারে, রাইট? সো এই যে ল্যাশ পড়লে জিনিসটা পারফেক্ট হয়ে যাবে। আপু আমার এক্সাম শেষ হলে তোমার কাছে মেকআপ কোর্স ইনশাল্লাহ আপু অবশ্যই নুসরাত নুজাইর আপু চলে আসবা, যারা যারা কাছাকাছি আছো বা যারা যারা করতে ইচ্ছুক। আজকে আমি একটু ইয়েতে তোমার আপু মেরুন কালার ড্রেসের সাথে চলে গেছে কমেন্টটা। মেরুন কালার ড্রেসের সাথে কি কালার আই লুক করবা এটা বলছো? আমার আমার পেজে অনেক ভিডিওস আছে, লাইভ আছে, একটু দেখো পেয়ে যাবা আপু। রিসেন্টলি অনেক রেডের সাথে অনেক কিছু করছি। আপু তোমার একটা ভিডিও ক্যামেরা করছি যে প্রোডাক্টগুলো কোথেকে নিছো, বাট তুমি রিপ্লাই, আমি তো আর ইচ্ছা করে করি না আপু। অনেক সময় দেখা যায় কি আমি একটু সিক, কি হয়েছে অনেক সময় দেখা যায় কি কমেন্ট হয়তো চোখে পড়ে না আপু। এখন কোথায় কমেন্ট করছো সেটা যদি তুমি আমাকে পেজে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো তাহলে আমি বলতে পারবো আপু। কারণ সব সময় মানে আমার তো প্রচুর নোটিফিকেশন আসে, তাই না? আমি না অনেক সময় অনেক নোটিফিকেশন পাইও না, যেমন তোমরা আমাকে অনেক জায়গায় মেনশন করো, আমি খুঁজে পাই না। আয় আসিফ, আরশিয়া, ইভা, হাই। কেচিটা দাও তো, আমার কেচি নিছো কেন? কোথায় দিছো? এটার ভিতরে কেচি এখানে রাখো না, আর এটা এখানে রাখছো, আমার হাত কেটে গেলে। লেট হয়ে গেল, সমস্যা নেই, দেওয়ার জন্য অনেক কিছু বলবো। তোমার মন খারাপ নাকি? একটু ফালতু দের কমেন্ট করো না, তোমাকে বাধা না। আমার মন খারাপ না, আমার মনটা কালকে একটু খারাপ ছিল, সত্যি কথা, কালকে মনটা খারাপ ছিল। সবসময় আমার মন খারাপ থাকে না, এত সহজে আমার মন খারাপ হয়ও না, কিন্তু কালকে আমার মনটা খারাপ হয়ে গেছিল বুঝছো। পরে আবার নিজেই নিজেকে সামলাই নিয়েছি।
অল্প কোনো কথায় যদি আমি ইয়ে করি তাহলে কি হবে শোনো, যারা হচ্ছে এরকম অনেকেই আছে, তোমরা অনেকে আছো না, নতুন আসছি আপু, আমি নতুন জয়েন করেছি, অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না। আমি তো বারবারই বলছি আমি সবার ফেভারিট হইতে পারবো না, আর চাইও না, তাই না? লেন্সের যে ল্যাশের যে গ্লু সেটার নাম আপু এই যে বার্থডে ল্যাশ গ্লু, এটা তোমরা অনন্যাজে অ্যাভেলেবেল পাবা। ফুল মেকওভারটা কমপ্লিট হলে না আই লুকটা দেখতে সুন্দর লাগবে। আমি তো আজকে ল্যাশটা একটু ডিফারেন্ট স্টাইলে পড়তেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু ট্রিক, মেকআপ ট্রিক বলতে পারো। যে ফার্স্টেই তুমি লাইনারটা একটু এদিক সেদিক করে ফেলছো, তখন তুমি ল্যাশ দিয়ে এটাকে কিভাবে কভার আপ করতে পারবা, এরকম একটা ট্রিক আছে, মানে জিনিসটাকে না রিমুভ করে সম্পূর্ণ আই লুকটাকে না রিমুভ করে বা না মুছে। এবার তুমি আমার খুব ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ আপু এত ভালোবাসার জন্য আমাকে। গ্লিটার দাও, ভালো লাগবে না, গ্লিটার পরে দিব, যদি দেখি যে ভালো না লাগতেছে তখন দিব। আপু একটু শিখতো তাই ঘুমাইছি। কি হয়েছে তোমার? লাবিবা হোসেন এই ভালোবাসা, হাই আপু। আপু কালো শাড়ি পরে, আচ্ছা ইনশাল্লাহ কালো শাড়ি পরে আসবো। কালো শাড়ি পরে আসছিলাম তো কিছুদিন আগে, কই ছিলাম বলো? আপু ভালো ল্যাশের নাম বলো প্লিজ। ভালো ল্যাশ আপু অনন্যাজ ইনবক্স করো, বলে দিবে। হ্যাঁ, অনন্যাজ ইনবক্স করলেই সাজেশন দিয়ে দিবে তোমাকে। অনন্যাজের সার্ভিস নিয়ে কোনো কমপ্লেইন হবে না, তোমরা টেক্সট করলে ইনশাল্লাহ অনেক ভালো সাজেশন পাবা ওদের কাছ থেকে। ওদের মডারেটর, ওদের পেজের সার্ভিস অনেক ইয়ে, বুঝছো? শুধু লিপস্টিক কি কালার দিব বলো তো? আমি মেকআপ তেমন করবো না, শুধু লিপস্টিক কি কালার দিব? রূপাঞ্জল রাজ আপু দাঁড়াও, ওই যে তুমি কালো আর সিলভার শাড়ি পরছিলাম মনে আছে, আমি তুমি শুধু লিপস্টিক, শুধু লিপস্টিক কি কালার দিব? লিপস্টিক আপু তুমি যদি রাতের কোথাও যাও, যদি চোখে কিছু না করো, লিপস্টিকটাকে একটু বোল্ড করতে পারো, যেমন তুমি লিপস্টিকটা একটু ডার্ক কালার ইউজ করতে পারো, রেড অথবা সামথিং, যদি একেবারেই না সাজো আর কি, নাহলে ভালো লাগবে না। সো যার লাইনার দেওয়া দেখে হাসি পাচ্ছিল, এখন একটু হাসো, এখন একটু হাসো, দেখো তো কোথাও ফ্লজ আছে নাকি। তুমি কোন কনসিলার কোন আইলাইনার ইউজ করছো? আচ্ছা লাইনার ইউজ করেছি হচ্ছে আপু W7 এর এটা, আর আই ম্যাজিকের কনসিলার ব্যবহার করেছি। হ্যাঁ, তুমি যেমন ফ্রি মাইন্ডের তেমন তোমাকে না ভালো না বেশি কেউ থাকতেও পারবে না। আচ্ছা থ্যাংক ইউ আপু। আজকে হচ্ছে আমার সাথে একটা কাহিনী হয়েছে, কাহিনীটা হচ্ছে আমি মানে ইয়েতেও পোস্টেও শেয়ার করেছি। তো আমি ব্যাপারটাকে একভাবে, এক একজনের পয়েন্ট অফ ভিউ তো এক এক রকম, বুঝছো? এক একজন এক একভাবে ব্যাপারটাকে নিবে, এটাই স্বাভাবিক। তো নিচে ভালো কথা। আজকে তারপর আমার ওই পোস্টে দুই একজন কমেন্ট করছে যে আপনাকে আগে ভালো লাগতো এখন আর ভালো লাগে না আপনার এইসব বিহেভিয়ারের কারণে, আপনারা ব্লগাররা বেশি ফলোয়ার হয়ে গেলে হাম্বলনেস থাকে না, হ্যান ত্যান, আপনাকে এখনই আনফলো করে দিব এসে। তো আমি আমার পেজে কত লাইকস ছিল ওইটা কিন্তু আমি গুনে রাখছিলাম, বুঝছো? মানে আমি মাত্র চেক করছিলাম, চেক করেই কমেন্টগুলো চেক করছিলাম, তো আমার তো মনে আছে। তো যারা বলছে আমাকে আনফলো করবে, আমাকে ইয়ে করবে, আমাকে আর এখন মানে আমার বিহেভিয়ার ভালো না, আমি কেন এরকম করে একটা মানুষকে ছোট করলাম, পোস্টটা কেন দিলাম, তো আমি পরে বুঝছো আমার এত মজা লাগছে ব্যাপারটা। ওরা যারা বলছে যে আমাকে আনফলো দিবে, ওরা কেউ আমাকে কোনোদিন ফলোই করে নাই, কেউ আমাকে কোনোদিন আমার পেজে লাইকই দেয় নাই। তার মানে বুঝতেছো এরা কারা? এরা হচ্ছে সুপার ডুপার অ্যাক্টিভ মানুষ। যখন দেখে আমরা ব্লগাররা কোনো একটা সিচুয়েশন ফেস করতেছি বা একটা পোস্ট করছি যেটা হইতে পারে আমাদের খারাপ লাগছে, ব্যাপারটা খারাপ বা আমার একটু কষ্ট লাগছে, ওইখানে গিয়ে ওরা বোঝাতে চাবে যে যেটা হয়েছে ইটস নর্মাল, আপনারা ব্লগার, আপনাদেরকে গালি খাইতে হবে, বকা খাইতে হবে, আপনাদের সব করতে হবে, আপনাদের হাম্বল থাকতে হবে, কেন আপনারা রিয়্যাক্ট করবেন। এরা হচ্ছে কিছু একদল মানুষ আছে, কোনোদিন আমাকে ফলো করে নাই, বুঝছো? কারণ আমি তো চিনি, তোমরা যারা আমাকে রেগুলার দেখো আমি একটু হলেও তোমাদেরকে চিনি। ইভেন তোমরা যখন অনেক দিন পরে আমার লাইভ দেখো,
আপু কে বলে যে নেহা স্যালুট চেঞ্জ করা, হ্যাঁ। তো এটাই হচ্ছে কথা, যে যারা আমাকে রেগুলার দেখে আমি না তোমাদের নাম অলরেডি জানি। ইভেন তোমরা যারা আইডি নেম চেঞ্জ করে আইডি চালাও, আমাকে যখন রিয়েল নেমটা বলো যে আপু আমাকে অমুক নামে ডাকো, ওইটাও কিন্তু আমার মনে থাকে। সো বুঝো তাহলে কি পরিমাণে চালু মানুষ। আমি এটা দেখে আজকে আমার খুব মজা লাগছে। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম এরা তো আমাকে এখনো ফলোই দেয় নাই, ওরা এটা কেন লিখলো। এরা হচ্ছে ইনসিস্ট করে মানুষকে, বুঝছো, সবাই যাতে এরকম করে। আপু তুমি লাইভে আসছো, নোটিফিকেশন, আচ্ছা চলে গেছে কমেন্ট। আপু আলু খুব সুন্দর হয়েছে, আপু ভালো লেন্স সাজেস্ট করো, হ্যাঁ হ্যাঁ মজা পেলাম। আচ্ছা ভালো লেন্স হচ্ছে তোমরা আপসারাস ক্রিয়েশনে পাবা, হ্যাঁ আপসারাস ক্রিয়েশন। আর ওদের পেজ থেকে আমি পাওয়ার লেন্স পারচেজ করেছি রিসেন্টলি। তো আমার লেন্সের প্রাইস পড়ছে হচ্ছে 1300 টাকা, হ্যাঁ পাওয়ার লেন্স। আজকে পড়ছিলাম, বাসায় রেখে আসছি ভুলে ভুলে, পরে দেখলাম অনেকক্ষণ পড়েছিলাম, দেখলাম না ভালোই লাগে। তো ইনশাল্লাহ এরপরে লাইভে পাওয়ার লেন্স পরে আসবো। কালকে তোমার মন খারাপ ছিল দেখেই বুঝতে পারছি, আমার মনে খারাপ হয়ে গেছিল বুঝছো। ইগনোর এইসব ফালতু পাবলিক, এরা অনেক চালাক, এত চালাকি করে বুঝছো, এত চালাকি করে। আর্শ কোথায় আপু? আর্শ আছে আপু, আমার বাসায় আছে, এখানেই আছে। এখানে 2টা রুম, পাশের রুমে আছে। ওই রুমে আমার শাশুড়ি আছে, আমার একটা আন্টি আছে, আমার বাবু আছে, সবাই আছে। আপু কোন ফোন দিয়ে লাইভ করো? আপু এটা হচ্ছে রিয়েলমি Pro 3। সব লেন্সে মানায় কেন? সব লেন্সে মানায়, এটা কোনো কথা বললা? আমার কাছে তো লাগে মানায় না। আমি তোমাদেরকে বলি ল্যাশটা আমি কিভাবে অ্যাপ্লাই করার কারণে লাইনারটা সেম লাগতেছে। আমি কিন্তু এই কর্নারের ল্যাশটা এখানে লাগাইনি, লাগাইছি লাইনারের সাথে, এই কারণে দুইটা দেখতে সেম লাগতেছে। সো আমি এই ট্রিকটাই আজকে করলাম, যে কিভাবে লাইনারটা চেঞ্জ না করেও ঠিক রাখা যায়, হ্যাঁ ল্যাশ পরার মাধ্যমে। আপু আপনি মন খারাপ আজকে দেখতেছি, দেখতেছি আজকে আগে হ্যালো 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 হ্যালো। আচ্ছা মারো আহমেদ আপু কি লেখছো? তোমাকে সব লেন্সে মানায়, আচ্ছা এটা পড়েছি। কাল আমি বইতে কমেন্ট করি নাই। আপু আপনি যারা এসব বলে তাদের কথা কি আমাদের ভালোবাসা কোনো কিছু না? এটাই তো না, আমি জাস্ট বললাম কি ওরা তো কখনো আমাকে ফলো দেয় না, এই যে ওরা এসে বললো আজকে আপনাকে আনফলো করে দিব, ব্যাপারটা আমার খুব হাস্যকর লাগলো, যে এরা কি আনফলো করবে। দেখছো আমি বলছি না, দেখো 8:30টার দিকেও একটা আজান দিবে। আচ্ছা আজকে প্রাইমার দিব হচ্ছে এটা। আপু দেখো যায় এরা তোমার বাড়ির নাইলে জামাইয়ের বাড়ি আশেপাশে, না না আমার আমার ফ্যামিলিতে এরকম কেউ নাই আপু, এরকম আমার ফ্যামিলিতে মানুষ নাই, টু বি ভেরি অনেস্ট। আমার আশেপাশে খুব ক্লোজ যারা এরকম না। এই যে বিউটি গ্লাসের প্রাইমার ইউজ করতেছে। সাবেরি ফাইজা আপু, হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিশফা আপু হাই।
আচ্ছা এখন কথা বলি, এটা হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কভারঅল একটা কনসিলার প্যালেট। হ্যাঁ এটা কি কনসিলার আপু দেখি তো, এই যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওকে কভারঅল। এটা দিয়ে সামটাইমস পুরো হচ্ছে কি করতে পারবে। আপু অ্যাসাইনমেন্ট করছে আর তোমার লাইভ দেখছে, আর এ বেচারাগুলা অ্যাসাইনমেন্টের চক করে লাইভ শেষ। আমার ভাইটারও অনেক অ্যাসাইনমেন্ট দেয়, এই যে এটা সারাদিন বসে বসে লিখে। আপু কনসিলারটা আবার দেখাবো, এই যে আমি ফাউন্ডেশন ইউজ করতেছি এখন, এসে আবার কেউ ভূত টুত কমেন্ট করো না। ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি আমার থেকে অনেক ব্রাইট, হ্যাঁ কারণ এটা আমি মানে শেড ম্যাচ করে বুঝতে পারি না এটা আমার সাথে কোন শেডটা যাবে, বিকজ আমি যেহেতু এটা সম্পর্কে অবগত ছিলাম না। দাঁড়াও হ্যাঁ 1 মিনিট, আমারও এক্সাম চলে আসছে। ওকে পড়ার প্রেশার। ফ্রেশ লুক আপু আগে ভালো ছিল, এখন কেমন জানি না। এই কথাটা কেন বললাম, কারণ ফ্রেশ লুকের অনেক রেপ্লিকা। এটা অনেক ব্রাইট ফাউন্ডেশনটা, এটা আমার লাইভে দিতে আরো বেশি ভয় লাগে কারণ পুরা ব্রাইট হয়ে থাকে ফাউন্ডেশনটা। তোমার স্কিন মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। বিউটি গ্লেজের ফাউন্ডেশন, হ্যাঁ ওইটা ফুল কাভারেজ, আর একটু শেডটা বুঝে শুনে কিনবা, হ্যাঁ একটু শেডটা দেখে সোয়াচেস দেখে কিনো। আমি যখন নিছি তখন কিন্তু আমি দেখে কিনতে পারি নাই, কারণ সোয়াচেস অ্যাভেলেবেল ছিল না। এখন মনে হয় সোয়াচেস অ্যাভেলেবেল পাবা। বেশি ব্রাইট সামনাসামনি যতটা ব্রাইট মানে না লাগে, লাইভে ততটা ব্রাইট লাগে। এই জন্য আমি এটা খুব সাবধানে অ্যাপ্লাই করি। চুল কেউ ফাউন্ডেশন লাগাই দিচ্ছ? হ্যাঁ চুলে লাগে, বইলো না, সব সময় চুলে লাগে। চুল ছেড়ে মেকআপ করতে বসলে এমন হয়। বাসায় তো আর চুল ছেড়ে বসে বসে মেকআপ করি না, যখন নিজে করি খালি যখন হচ্ছে লাইভ আর ভিডিওস করি তখন হচ্ছে চুলে। দেখছো এখানে কালো ইয়ে লাগাচ্ছিল, এটা আমার গালে লাগছিল আজকে। না আজকে রিস্ক নেওয়া যাবে না, অন্য স্পঞ্জ ইউজ করতে হবে। এটা একটু আমাকে ক্লিন করে দিবা। আপু আমার হেয়ারটা হচ্ছে এটা তোমার ক্যারাটিন করা, ওকে ক্যারাটিন করেছিলাম অনেকদিন হয়েছে অলরেডি। বাবাকে বলো তো একটু ভিজাই দিতে বলো বাবাকে বলো, তুমি পারবা না। স্টুডিওতে হচ্ছে আমার শাশুড়ি আছে, আমার হাজবেন্ড আছে, ছেলে আছে, সবাই আসছে আজকে। কন্টাক্ট লেন্সের একটা ভিডিও দিব। আচ্ছা হ্যালো হাবিবা হোসেন, তুমি ভিজাইছো এটা? আমার ছেলে আমাকে ভিজাই দিল, এটা দেখছো বড় হয়ে গেছে। এটা ভিজাই দিচ্ছে আর আমাকে, কি দেখো ওর ফোনে আবার কি হয়েছে। ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ডট করতে পারি না। পারবা আস্তে আস্তে, কি নিয়ে এটা করবো। আপু মেকআপ কোর্স করবো। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা তোমরা গ্রুপ ক্লাস যদি আমি করাই এই মান্থে কি করতে পারবা? কারণ পরীক্ষা চলতেছে সবার, আমি চাচ্ছি সবার পরীক্ষা শেষ হইলে তারপর করাইতে, এই জন্য আমি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না। তো একটু আমাকে বললো যারা এই মান্থে গ্রুপ ক্লাস করবা।
যদি গ্রুপ ক্লাস করো তাহলে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আর গ্রুপ ক্লাসের তোমার 3 দিনের ক্লাসের চার্জও কম থাকবে। সামনে ডিউ এক্সাম শুরু, এতদিন পরে কোন ব্যাচের জন্য শুরু হইতেছে এটা? যারা যারা মরফি প্যালেটটা নিবা অনন্যাস থেকে কিন্তু নিয়ে নিও, অল্প কিছু আছে, হ্যাঁ একদমই অল্প কিছু আছে। তো এখন যদি না নাও আবারও প্রি অর্ডারের ভেজাল পোষাইতে হবে। আর কাজিন কল দিছিল, ওহো কত সুন্দর তোমাদের কাজিন কল দেয়, আমার কাজিনরা আমাকে কলও দেয় না, কথাই হয় না আমার সাথে। আমার চাচাতো বোন মাত্র হচ্ছে 5টাই, বুঝছো? তো ওরা হচ্ছে থাকে মানে গাইবান্ধা রংপুর সাইডে, আমার চাচাতো বোনেরা সবাই, এ কারণে খুব বেশি কথা হয় না, খুব কম কথা হয়। আমি তো ফোন দিয়েই বলি, আমার তো ভুলেই গেছো, সবাই ব্যস্ত হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে, আমি তো ছোট। এটা ভালো করে ভিজায় দিতে হবে, এটার মধ্যে কালি লাগছে। অনেক ব্রাইট লাগবে কিছুক্ষণ, অনেক বেশি ব্রাইট লাগবে। গাইবান্ধায় রংপুরেরটা জানি না, গাইবান্ধায় হচ্ছে রসমালাই রসমঞ্জুরি বলে, ওইটা অনেক ফেমাস। আর বগুড়াতে হচ্ছে দইটা, এটা জানি। রংপুরেরটা আমি তো রংপুরেরটা মানে সঠিকভাবে বলতে পারবো না। ওকে, অনেক কি করে ব্লেন্ড করতে হইলো, এর মধ্যে তো চুলের ডিস্টার্ব আছে। তো এখন হচ্ছে আমরা ক্লিন কালারের পাউডার ইউজ করবো। এগুলো প্রোডাক্ট আমি আজকে যেগুলো ইউজ করতেছি সবগুলো রিজনেবল। হ্যাঁ, হাই জেবিন আপু, আমার কাজিন কুমিল্লা থাকে তাই মাঝে মাঝে কল দেয়। ও আচ্ছা, ফ্যান দিয়ে দেখতেছো তো তোমরা না চুলের কি অবস্থা? সামনে ব্যান্ড ট্যান্ড কিচ্ছু নাই আমার যে পরবো। এটা কি প্রবলেম? চুলটা বাঁধে না, চুলটা কি দিয়ে বাঁধবো বলো? আমার বাতাসটা এদিক দিয়ে বেশি লাগে, হ্যাঁ এই কারণে এই পাশে চুলগুলো এত এমন করে। দাঁড়াও, ক্লিপ আটকে। আজকে চোখের লেন্স প্রচন্ড প্রবলেম করতেছে। তোমাকে বলছিলাম টিস্যু নিয়ে আসার জন্য।
নাকটা বাঁকা। হ্যাঁ আমি জানি, কারণ আমার নাকের ভিতরে হাড্ডি ভাঙা। ওকে, কি হয়েছে? লেন্সটা থাকতেছেই না চোখে। আপু তুমি কোন ফাউন্ডেশন ইউজ করেছো? আজকে হচ্ছে বিউটি গ্লেজ ইউজ করছি, ভালো লাগছে। রাগ করে না আপু, আমি এটা নিজেও বলি নোজ কন্ট্রোল করার সময় যে আমার নাকটা মানে একদম ইয়ে না। নোজ কন্ট্রোল করার সময় বোঝা যায়, আমার নোজ কন্ট্রোল যে করতে আসে সেই বুঝে এটা। হালকা একটু বাঁকা আমার নাক, ডক্টরও দেখানো হয়েছিল, কারণ নাকের হাড্ডি ভাঙা আমার। ছোটবেলা হচ্ছে অনেক বেশি দুষ্টামি করতাম, রেসলিং টেসলিং করা হইতো, এই কারণে অপু ভাইয়ের সাথে সারাদিনই লেগে থাকতো আমার। হ্যাঁ মেজো ভাই ছিল, আমরা তখন রেসলিং দেখতাম একসাথে, একসাথে রেসলিং দেখতাম, আর ওই তখন হচ্ছে কি রেসলিং খেলতাম, ঠিক আছে। আমি ছিলাম জন সিনা সারা জীবন, ওরা ধরে ধরে মারতাম, তো মারামারি হইতে হইতে এক পর্যায়ে অনেক বেশি মারামারি হয়ে যেত, তখনই আমার এই অকারেন্সটা হয়, নাকটা বাঁকা হয়ে যায়। ঘুষি দিয়ে আমার নাকটা বাঁকা করে ফেলে বজ্জাতে। হ্যাঁ ওর ঘুষা খাইয়ে এমন হয়েছে আমার। ডাক্তার দেখানোর পর ডাক্তারও এটা বলছে। কোন ব্রাশটা ইউজ করবো? ব্রঞ্জিং করি না, ব্রঞ্জিং করলে ফেসের এটা কমে যাবে। হ্যালো ভূমিজাহান আপু, আপু একদিন আগে স্কিন কেয়ার দেখাবা। আচ্ছা আপু একদিন, ও আচ্ছা এইজের কথা বলছো, আচ্ছা আচ্ছা। আমার জানা হাড্ডি বাঁকা, এটা হাড্ডির ভিতর দিয়ে ভেঙে গেছিল একবার, ভেঙেই যায় নাকি বাঁকা হয়ে যায় যে দুষ্টামি। আমি তো ছোট ছিলাম যখন এটা হয়েছে, বুঝছো। শুধু তাই না, আমার ওই ভাইয়ের সাথে মানে ওই আমার অনেক ক্ষতি করে গেছে। আমার এখানে হচ্ছে কাঠের বল আছে না, আমার ক্রিকেট খেলতাম। হ্যাঁ আমার ভাই তো, আমার উপরে যে ওইটাও ভাই, নিচে যে ওইটাও ভাই, দুইটাই ভাই, তো আমি ছিলাম বোন। তো ওদের সাথে আমার ক্রিকেট খেলা হইতো, রেসলিং করা হইতো। তো ক্রিকেট খেলার সময় ও হচ্ছে কাঠের বল দিয়ে ক্রিকেট খেলতো, তো আমার কাঠের বল হচ্ছে এখানে লাগছিল, লেগে এখানে এখন পর্যন্ত খালি মেকআপ ছাড়া থাকলে বোঝা যায় এখানে একটা ট্যাপ আছে অনেকখানি, কপালের ট্যাপ, মানে ট্যাপ পরা। আপনার অ্যাশ কালার ফ্লোর ম্যাট, এটা আপনি ফ্লোরের ম্যাটের দোকানেই পাবা, যেখানে ম্যাটের দোকান আছে ওখানেই পাবা। আস্তে আস্তে কমতেছে না ফাউন্ডেশনের কালারটা। আপু শ্যাডো প্যালেট, আপু আজকে মরফি প্যালেট ইউজ করেছি, জেমস স্টাইলসেরটা। এটা তোমরা অনন্যাসে বিগ সাইজটা পাবা, ওকে। আমারটা মিনি সাইজ। বিগ সাইজটা যারা নিবা 2900 টাকা এখন ডিসকাউন্ট চলছে, এখনই নিয়ে নিতে পারো। অফার একদম লিমিটেড, প্রোডাক্ট টু লিমিটেড, সেল হয়ে গেলে কিন্তু আবার পরে প্রি অর্ডার করতে হবে। আমি ছোটবেলায় ক্রিকেট খেলতে গিয়ে ভাইয়ার বাঁধে আল্লাহ, এই যে আমার চাচাতো বোনের কেয়াপুর, বুঝছো, কাঠের বল লেগে ওর সামনের দাঁত পড়ে গেছিল, ওই অপু ভাইয়া এই কাজ করছে বল খেলতে গিয়ে, ওর তো দাঁত পড়ে গেছিল। হ্যাঁ ও সবাই আহত করছে, বাংলাদেশে আসলে ওরা আমরা আহত এই না আমার অপু ভাইয়া।
অলমোস্ট কেন কি হয়েছে আপু কোন পেজে অরিজিনাল ডক্টর অনন্যাসে চেক করতে পারো থাকলেও থাকতে পারে কিন্তু হ্যাঁ মনে আছে পরে আমাকে বলা যে ধরে আর খেলতে নিও না কন্টাক্ট লেন্সের ভিডিও দিব ভালো হবে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে পাওয়ার লেন্সটা পরে আসবো না একদিন হ্যাঁ আসছে মাত্র আজকে আমি বাসায় ভুলে রেখে চলে আসছি এখানে পাওয়ার লেন্সটা আমার আজকে লেন্সটা পরার পর খুব শান্তি লাগতেছিল অনেকক্ষণ পড়েছিলাম খারাপ লাগে না এখন হচ্ছে এটাকে আমরা শার্প আপু ব্রাশ আমি এক এক জায়গার থেকে এক এক সেটের থেকে ইউজ করি বুঝছো কখনোই এক সেটের ইউজ করি না তোমরা যদি ব্রাশ সেট কিনতে চাও সেক্ষেত্রে মানজি ব্রাশ সেটটা কিনতে পারো মানজি আর ম্যাঙ্গি যাই বলো কন্ট্রোল ডান চোখ দিয়ে আজকে এত পানি আসছে জানো না লেন্সের কারণে প্লিজ আচ্ছা আপু করবো ফাবিহাত বিনতের নিঝুম আপু অবশ্যই করবো টেকনিকের আইশ্যাডো প্যালেট আচ্ছা আমি আজকে ফেস প্যালেট এটা ইউজ করতেছি ঠিক আছে চান লায়ানা মেবি হ্যাঁ আবার নর্মাল লেন্স কোর্সের জন্য মনে হচ্ছে হ্যাঁ হইতে পারে আপু এক পেয়ার অর্ডার দিছি আসছে আজকে যেহেতু ওর পেজের লেন্স আমি অনেকদিন ইউজ করছি আমার কমফোর্টেবল লাগছে এই জন্য ওর পেজ থেকেই ও আমাকে নক দিয়েছিল তোর থেকেই কিনলাম কন্ট্রোল যদি ছড়ায় যায় সেক্ষেত্রে ঠিক করা যায় বাট বেশি যদি ছড়ায় যায় সেই ক্ষেত্রে আবার তখন তোমার একটু প্রবলেম ফেস করা লাগে স্মোকি আজকে হচ্ছে ক্লিন কালার ইয়েটা সরি মালিয়াওয়ের হচ্ছে ইয়েটা দিব মাই গড পড়িস না এখন পড়ে যাই তো এই কাজলটা দিব মালিয়াওয়ের হ্যাঁ এটা পাবা তোমরা অনন্যাস চোখের কাজটা শেষ করি নাহলে ভুলে যাব রূপাঞ্জল রাজাপু ঠিকই বলছো লেন্সের নাম এটা দাহাবের টিফানি ব্লু আপু রেগুলেশন নিতে পারো আই ম্যাজিক নিতে পারো W7 নিতে পারো কাজল দেবে না আমারও সেম আমি তো বলছিলাম না ওইদিন লাইভে আমারও এরকম লাগে
শুরু হয়েছে আজকে, শুধু পড়াপড়ি শুরু হয়েছে কেন? দুইটা আইব্রো চলে গেছে তোমার কমেন্ট। লাভ ইউ টু রূপাঞ্জল রাজ আপু। এখন হচ্ছে আমি আইব্রোটা একটু ফিক্স করব। হ্যাঁ, আমার আই ম্যাজিকের শেড হচ্ছে ওয়ার্ম আইভরি। ওয়ার্ম আইভরি, ওকে। এখান থেকে মনে হয় এটা হচ্ছে ভালো সেটিং স্প্রে টেকনিকেরটা নিতে পারো, ক্লিন কালারেরটাও নিতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে। চুলের কারণে কয়েকদিন ধরে শুধু অকারেন্স হচ্ছে, দেন হচ্ছে সামনে মেকআপ বন্ধ হয়েছে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ। এই প্যালেটটা থেকে ব্লাশ, ব্রোঞ্জার, হাইলাইটার সব দেবো। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আজকে আপনাকে চুলে অনেক জন আছে। হ্যাঁ, আমি বুঝছো মানে ব্যান্ড খুঁজে পাইতেছি না। এই ব্যান্ড খুঁজে পাইতেছি না জন্যই চুলগুলা এখানে বারবার এই ছোট চুল চলে আসে। দেখো আমি কই ক্লিপ মারবো, দেখছো? যেখানেই ক্লিপ মারি চলে আসতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে যন্ত্রণা। দেখো আবার আসবে, দেখো আমি আটকাইলাম, দেখবা আবার আসবে। কারণ ছোট চুল তো এগুলো ক্লিপের ভিতরে যায় না, ইভেন হেড ব্যান্ডের ভিতরেও যায় না, হেয়ার ব্যান্ডের ভিতরে। একটু ব্রঞ্জি টাইপের করবো আজকে ব্লাশারটা। মানে একটু কোরাল কোরাল টাইপের। চোখের নিচে ইয়ে লাগছে যে। ওকে ফাইন, এখন হচ্ছে হাইলাইটারটা দিই। হাইলাইটারটা দিয়ে এত সাবধানে দিলাম, কি জানি হয়েছে কয়দিন ধরে। তুমি খুব সুন্দর হেয়ার স্টাইল পারো, দোয়া করো। হেয়ার স্টাইল প্রচুর হচ্ছে এগুলা চুললে আমি ঝামেলা আছে অনেক। সুন্দর একটা হেয়ার স্টাইল দিলে ওগুলার জন্য সব হয়েছে। হ্যাঁ, বলো না। চুল হচ্ছে আমার ছোট চুলগুলো অনেক জ্বালায় আমাকে, বুঝছো?
ওগুলো আমি যত কিছু দিয়েই আটকাই, মেকআপের সময় এগুলো বিরক্ত করবেই আমাকে। ডান অলরেডি, 1 ঘন্টা 6 মিনিট হয়েছে না। লিপস্টিক কি কালার দিব? এই প্যালেটের হাইলাইটারটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। মানে এত বেশি রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা যে এখানে ব্লাশ ব্রঞ্জার হাইলাইটারগুলো পাচ্ছ, এটা আমার অনেক ভালো লাগে। আমি জানি না, অনেকে বলে হাইলাইটার পছন্দ না, অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে অনেক কিছু, হয়তো অ্যাপ্লাই করার সময় প্রবলেমটা হয়। গ্রিন কালারের এটাই দিচ্ছি সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা দিয়ে লিপস্টিক দিব, ঠিক আছে? সেটিং স্প্রে ডান, লিপস্টিক দিব হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজটা দিব। এখানে মানি ব্যাগ রাখছে আমার লিপস্টিকের জন্য। রেবেল রোজটা পাইছি, থ্যাঙ্কস গড। আপু ভালো কম্প্যাক্ট পাউডার হচ্ছে গিয়ে তোমার লিপস্টিকের পর সেটিং স্প্রে দেওয়া যায় না? যায় আপু, আমি আগে দিয়ে ফেললাম। অবশ্যই দেওয়া যায়, যখন ইচ্ছা তখনই দেওয়া যাবে। ফার্স্টে হাইলাইটার দেওয়ার আগেও দিতে পারো, দেওয়ার পরেও দিতে পারো। আপু প্যালেট আমার কাছে আছে জানো, নিসাম তোমার লাইভ দেখে পড়েছিলাম তাই। অলমোস্ট ডান। না আপু আমি গ্যান্ডারিয়া থাকি না, গ্যান্ডারিয়া গিয়েছিলাম কিছুদিন আগে, একটা শপ ওপেনিং এর ইনভাইটেশন ছিল। অন্য কালার দিলে ভাল লাগবে না আজকে। গিভ মি মোকা দেয়া যেত, বাট ডার্ক হয়ে যেত আমার স্কিনের টোনের সাথে। ক্লিপটা খুলে ফেলি, চুলটা ঠিক করি। চোখের নিচে আজকে ইয়ে লাগছে মাস্কারা। হ্যাঁ আমাকে দেখছো তাই কথা বলো নাই আমার সাথে। অনেক আপুদের সাথে কথা হয়েছে, পরিচয় হয়েছে ওই দিন, আমার অনেক ভালো লাগছে। ওকে এটা কিন্তু ইচ্ছা করে দিছি, ঠিক আছে? এই যে গ্লিটার, তোমার চাঙ্কি গ্লিটার। যদিও এই চোখের নিচেটা এখনো শুকায় নাই, হালকা হালকা শুকাইছে। এটা আমি আফটার লাইফ ফিক্স করে দেন হচ্ছে ছবি তুলবো। সো আমি একদম ক্লোজ ভিউতে দেখাচ্ছি। আই লুক কত গ্লোজ। ওকে ফাইন। এখন
আসো সব কিছু দেখাই দিব। প্যালেটটা সম্পর্কে আবারও বলে দিচ্ছি তোমাদেরকে একটু। প্যালেটটা, হ্যাঁ এই যে প্যালেট, এটা হচ্ছে তোমার, আমার কাছে মিনিটা আছে, মিনিটা এখন পাবা না, বিগ সাইজটাই পাবা অনন্যাজে 2900 টাকাতে মাত্র। এটা কিন্তু প্রি অর্ডারে তোমরা অনেক লেট হবে, এখন স্পট পারচেস করতে পারবা। আর প্রচণ্ড পিগমেন্টেড, যেহেতু মরফির প্যালেট, মরফির প্রত্যেকটা প্যালেটই, এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার জেমস্টোনসের প্যালেটটা আমার খুবই ফেভারেট, অনেক জোস ভিতরের কালারগুলো, মানে তুমি সব টাইপের লুক করতে পারবা। আর এটা হচ্ছে ফেস প্যালেট, যেটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট জিনিস, এটা অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তোমাকে দেখার জন্য তাড়াহুড়ো করে বের হয়ে গেছি, ভাবছি কখন না চলে যাও। তুমি কি আমার সাথে কথা বলছিলা? ছবি ছবি নেওয়া হয় নাই? অনেকের সাথে ছবি তুলছে, আমার ফোনে এখনো আছে ছবিগুলো। হ্যাঁ ডান। এটা হচ্ছে তোমার চানলায়ানার প্যালেট, এটা ফেস প্যালেট, ব্লাশ, হাইলাইটার সব আছে, ব্রঞ্জার আছে, কন্ট্রোল আছে। দেন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কভার অল যে কনসিলারটা, এটা আজকে ব্যবহার করছি। দেন এটা অ্যাকচুয়ালি গ্লিটার ছিল, এটা একটা সেট পুরা কিনতে হবে যদি কিনতে চাও। এটা হচ্ছে টেকনিকের মাস্কারা ব্যবহার করছি। দেন হচ্ছে ক্রিম কালারের বানানা পাউডার ইউজ করছি। তারপরে হচ্ছে বিউটি গ্লাসের হচ্ছে প্রাইমার ইউজ করছি। আই ম্যাজিকের হচ্ছে কনসিলার ইন দ্য শেড ওয়ার্ম আইভরি। দেন হচ্ছে বিউটি গ্লাসের ফাউন্ডেশন। হ্যাঁ বিস্কিট খাবা, আমাকে বললে হবে না তো, বাবাকে বলতে হবে। তোমাকে একটু দেখাই, আচ্ছা এটা ইউজ করছি, এটা ইউজ করছি। হ্যাঁ ফাউন্ডেশন, আর কি ইউজ করছি? আর কিছু তো ইউজ করি নাই মনে হয়। প্রাইমার দেখাই দিছি, সব ইউজ করা দেখাই দিছি। লিপস্টিক ইউজ করছি হচ্ছে রেবেল রোজ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পিকচার আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তোমাদের সাথে আবারও দেখা হবে, কালকে আসবো না লাইভে মনে হয়, যদি আসি তো আসলাম। তো আল্লাহ হাফেজ সবাইকে।